হ্যালো বন্ধুরা, আজকে তো সোমবার, তাই আমি দুধ গঙ্গা জল দিয়ে ত্রিশূলটাকে আগে স্নান করিয়ে নিলাম। তারপরে শিবলিঙ্গটাকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি দুধ গঙ্গা জল দিয়ে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তারপরে দুধ জল ঢেলে তারপরে আবার একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে ত্রিশূলটাকে বসিয়ে ফুলমালা দিচ্ছি। যে ফুলমালা দিলাম। তারপর বেলপাতা দিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তারপর লিঙ্গের মাথার উপর ফুল দিচ্ছি এক এক করে। ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর সামনে খাবারের থালাটা দিলাম। সুন্দর করে সাজানো হয়ে গেল। তারপর সব ঠাকুরকে ফুল দিয়ে আস্তে আস্তে করে ফুল দিয়ে সুন্দর করে সাজালাম। এটা হলো শ্রাবণ মাসের সোমবার। শ্রাবণ মাস পড়েনি এখনো, কিন্তু হিন্দুস্তানিদের মধ্যে শ্রাবণ মাস পড়ে গেছে। আমি সোমবারের ভিডিওটা মঙ্গলবারে দিচ্ছি। দেখছেন বন্ধুরা, সব ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। প্রদীপে তুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। বাড়িদিকে রাধা কৃষ্ণকে ফুল দিয়ে স্নান করিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে খাবার থালা সামনে দিয়ে দিয়েছি। সেই খাবারের থালাতে তুলসী পাতা তো দিতে হয়। তুলসী পাতা না দিলে রাধাকৃষ্ণ খাবার গ্রহণ করেন না, গোপালও গ্রহণ করে না, তাই ওদেরকে তুলসী পাতা দিলাম খাবারের সাথে। তারপর এই যে রাধাকৃষ্ণকে আরতি করে নিচ্ছি, ধূপ আর প্রদীপের আরতিটা করে নিচ্ছি। তারপর ওই দিকেও শিব ঠাকুরের দিকেও আরতিটা করে নিচ্ছি, ধূপ আর প্রদীপের আরতি। এই যে করে নিলাম, আরতিটা করে নিলাম। তারপর গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। সোমবারে কলা আর সন্দেশ দিয়েই ঠাকুরকে দিয়েছিলাম, সেই খাওয়াচ্ছি। আর গোমাতার সামনে তো প্রত্যেকদিন দুব্বা দিতেই হয়। গোমাতা তো দুব্বা জল দিই, মুখের সামনে জল আর দুব্বা দিই, তারপরে খাবারটাও খাইয়ে দিই। গোপাল সোনাকে খাইয়ে গোমাতাকেও খাইয়ে দিই। তারপর আমি বড় মন্দিরে চলে গেছিলাম। বড় মন্দিরে গিয়ে আমাদের বাড়ির পাশেই তো মন্দির, সেই মন্দিরে যে আমি জল ঢেলে এসেছি। প্রত্যেক সোমবারে আমরা যাই জল ঢালতে। এমনি প্রত্যেক দিনই যাই, কিন্তু সোমবার করে দুধ গঙ্গা জল এইসবগুলো দিয়ে আমরা জল ঢালি, বাবাকে দিই। বাবার মাথায় যাই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা দেখুন, ওইটা আমাদের বাড়ির পাশে এই মন্দিরটা, আমরা প্রত্যেক দিনই যাই, বাবার মাথায় যেয়ে জল ঢেলে আসি।